নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি রয়েছি আজ 9 ফেব্রুয়ারি রাত্রে সৎসঙ্গ বিহার শিলচরে। তো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম শুভ জন্ম মহোৎসব তৎসহ সৎসঙ্গ বিহার শিলচরের এই শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী 47তম প্রতিষ্ঠা বার্ষিকী মহোৎসব পালনের কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করব। ভিডিওতে আপনারা কন্টিনিউ থাকবেন আর এই ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারেন। এই যে গেটের পাশে এই যে একটি বিশাল আকারে যে ব্যানার দেখতে পাচ্ছেন শ্রী শ্রী ঠাকুরের এই যে মহোৎসবের এখানে ব্যানারটি, আর এই যে মেইন গেট সৎসঙ্গ এই মন্দিরে ঢুকার এই যে মেইন গেট, আর দেখতে পাচ্ছেন হাজার হাজার এখানে ভক্তপ্রাণ দাদা ও মায়েরা ভক্ত নরনারী এসেছেন এই মহোৎসবে এই রাতে 9 ফেব্রুয়ারির। দেখতে পাচ্ছেন এদিকে হাজার হাজার এখানে ভক্তগণ দাদা ও মায়েরা। আমি এই গেটের ভিতরে প্রবেশ করব, মন্দিরে যাব, তো আপনারা কন্টিনিউ থাকবেন। এই যে সোজা এই মন্দিরটি দেখছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার মন্দির, শ্রী বিগ্রহ শ্রী শ্রী বর্দার প্রতিষ্ঠিত এখানে রয়েছে। আর এদিকে রয়েছে বাম পাশে এই যে এখানে জগৎজননী শ্রী শ্রী বড়মা প্রতিষ্ঠিত রয়েছেন, শ্রী শ্রী বড়মার মন্দির দেখতে পাচ্ছেন। হাজার হাজার এখানে ভক্তপ্রাণ দাদা ও মায়েরা। আর এইটি হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের মন্দির, শ্রী শ্রী ঠাকুরের বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে এখানে। আর এখানে খুব সুন্দরভাবে এই যে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন। প্রচুর ভিড়। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব পূজনীয় অন্তিকদা কিছুক্ষণ পূর্বে এই সৎসঙ্গ বিহার শিলচরে শুভ পদার্পণ করেছেন। রাতে পূজনীয় অর্ণদা পূজনীয় অবিন্দাদাও এখানে শুভ পদার্পণ করবেন, শুভাগমন করবেন। আজ রাতে অর্থাৎ 9 ফেব্রুয়ারি রাতে ওনারা এই সৎসঙ্গ মন্দিরেই রাত্রিযাপন করবেন। তারপর ওনারা পরের দিন অর্থাৎ 10 ফেব্রুয়ারি বরাক ভ্যালির বিভিন্ন স্থানে যাবেন। শ্রীভূমি জেলাতে যাবেন ওনারা পরিক্রমায়। মোট 7 দিনের পরিক্রমায় অসমের বরাক ভ্যালির এবং ত্রিপুরা পরিক্রমার মোট 7 দিনের এই পরিক্রমার আজ ছিল 9 ফেব্রুয়ারি ছিল প্রথম দিন। বরাক ভ্যালি পরিক্রমার পর ওনারা 11 ফেব্রুয়ারি যাবেন ত্রিপুরা পরিক্রমায়। আমি যেদিকে যাচ্ছি ওই সামনে রয়েছে অনুষ্ঠান মঞ্চ, তাছাড়াও সেই দিকেই রয়েছে আনন্দবাজার এই যে ভান্ডার প্রসাদ বিতরণের জায়গা।